আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার, কর্মরত আছি ইউনিট 8 হসপিটাল, দক্ষিণ বনশ্রী, ঢাকা। অনেকেই মনে করেন বিয়ে হয়েছে, বাচ্চা হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা স্বাভাবিক, কিন্তু তারপরও কিছু প্রস্তুতি রয়েছে যা গ্রহণ করলে আপনার প্রেগনেন্সিটা হবে অবশ্যই সুস্থ এবং স্বাভাবিক প্রেগনেন্সি। তাই কনসিভ করার আগে কিছু প্রস্তুতি রয়েছে যা গ্রহণ করা উচিত, এবং আজ সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই আসা যাক বয়সের বেলায়। আজকাল দেখা যায় যে 18-র কমেও বিয়ে হয়ে যাচ্ছে। 18 বছর বয়সের কমে যাদের বিয়ে হচ্ছে তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে বিয়ের সাথে সাথেই আপনারা বেবি নেবেন না বা কনসিভ করবেন না। 2-3 বছর অপেক্ষা করেন বা কয়েক বছর অপেক্ষা করেন, তারপর বাচ্চা নেওয়া উচিত। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পড়াশোনা এবং ক্যারিয়ারের জন্য বিয়ে করতে গিয়ে সময় বেশি বেড়ে যায়, 30-35 বছর হয়ে যায়, এবং 30-35-এর পর তারা চেষ্টা করেন বেবি নেওয়ার জন্য। এবং তখন যদি কোনো মা কনসিভ করতে চান, তখন সেই প্রেগনেন্সিটাকে বলে হাই রিস্ক প্রেগনেন্সি। তো সেই ক্ষেত্রেও ডক্টরের পরামর্শ নিয়ে কনসিভ করা উচিত। এছাড়া ওজনের কিছু বিষয় রয়েছে, যেমন যাদের ওজন বেশি বা ওজন কম, সেই ক্ষেত্রেও কনসিভ করার জন্য বিভিন্ন জটিলতা হতে পারে। অতএব ডাক্তারের পরামর্শ নিয়ে কনসিভ করা উচিত। যেমন যাদের ওজন বেশি তাদের অবশ্যই ওজনটা কমিয়ে নিয়ে কনসিভ করা উচিত, তাহলে প্রেগনেন্সি এবং ডেলিভারিতে তাদের জটিলতা কমে আসবে। এছাড়া অনেক মায়েদেরই আগে থেকে কিছু ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা বা হাইপার টেনশন। তো এই সমস্ত ডিজিজগুলো কন্ট্রোল করে নিয়ে তারপর কনসিভ করা ভালো। তো সেই ক্ষেত্রেও ডক্টরের পরামর্শ নিয়ে এবং এই ডিজিজগুলো কন্ট্রোল করে ট্রাই করা উচিত। ব্যক্তিগত কিছু অভ্যাস রয়েছে, যেমন স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন। তো এই সমস্ত অভ্যাসের জন্য প্রেগনেন্সিতে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। এই সমস্ত বদভ্যাসগুলো থেকে বের হয়ে আসতে হবে যদি আপনি কনসিভ করতে চান। তাছাড়া প্রেগনেন্সির পূর্বে কিছু মেডিকেশন রয়েছে, যেমন মাল্টিভিটামিনস, ফলিক অ্যাসিড। এই সমস্ত সেবন করলে বা গ্রহণ করলে আপনার প্রেগনেন্সিটা আরও সহজ এবং সরল হবে। এছাড়া ফার্টাইল পিরিয়ড বলতে একটা বিষয় রয়েছে, যে সময়টাতে সহবাস করলে বাচ্চা দ্রুত চলে আসে, এবং এই বিষয় সম্পর্কেও একটা ধারণা থাকা উচিত এবং প্রস্তুতি থাকা উচিত। এছাড়া যেসব মায়েদের রক্তের গ্রুপ নেগেটিভ রয়েছে, তো তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে বা প্রস্তুতি নিয়ে কনসিভ করা উচিত বা ট্রাই করা উচিত। কারণ ওই নেগেটিভ মা যদি একটা পজিটিভ বেবি ক্যারি করে, তাহলে অবশ্যই ডেলিভারির পর ওই মাকে একটা অ্যান্টিডি ইঞ্জেকশন দিয়ে নিতে হবে। কারণ যদি ওই ইঞ্জেকশনটা না দেওয়া হয়, তাহলে ওই মায়ের পরবর্তী বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। অতএব এই সমস্ত জ্ঞান অর্জন করে বা জ্ঞান নিয়ে তারপর কনসিভ করা উচিত বা ট্রাই করা উচিত। তাহলে আপনার প্রেগনেন্সিটা হবে সুস্থ সবল প্রেগনেন্সি। ধন্যবাদ সবাইকে।